আজকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি আলুর চপ রেসিপি। আলুর চপ বিভিন্ন জায়গায় খেলেও আমার মায়ের হাতের এই রেসিপিটা আমার কাছে সবথেকে সেরা মনে হয়েছে। চাইলে আপনারাও দেখে বাসায় তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চপ তৈরি করার জন্য আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। চেষ্টা করবেন গ্রেট করে নিতে, তাহলে আলুগুলো একই রকম হবে, কোনো রকম গুটি গুটি থাকবে না। আর সেই চপটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টিও হবে। তো আলুগুলো গ্রেট করা প্রায় হয়ে গেছে। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচামরিচ কুচি করে। ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি করে, আর দিচ্ছি চিলি ফ্লেক্স, দিচ্ছি গরম মশলা, দিয়েছি লবণ, আর দিচ্ছি ভাজা জিরা গুঁড়া দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে কাঁচা পেঁয়াজের পাশাপাশি ভাজা পেঁয়াজটাও দিই, মানে বেরেস্তা, কিন্তু আজকে বেরেস্তাটা ছিল না তাই এখানে দিতে পারিনি। আপনারা একটু বেরেস্তা দিয়ে দিবেন, তাহলে অনেক বেশি টেস্ট হবে। আলুর চপ তৈরি করা হয়ে গেছে। এবার একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। যতগুলো আজকে ভাজবো ততগুলো তৈরি করে একটা পাশে রেখে দিচ্ছি। আর এখন বেসনটাকে তৈরি করে নিতে হবে। নিয়ে নিলাম এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন, আর দিয়ে দিলাম এখানে চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ, আর দিচ্ছি টালা জিরার গুঁড়া, আদা রসুন। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো দই। পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে এবার বেসনটাকে গলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা। খাবার সোডাটা অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে গন্ধ লাগবে আর অনেক বেশি ফুলে যাবে, তখন খাবারের টেস্টটা একদমই থাকবে না। কনসিস্টেন্সিটা এরকম রাখবেন, অনেক বেশি পাতলা বা অনেক বেশি ঘন করবেন না, তাহলে পারফেক্ট রেজাল্টটা পাওয়া যাবে না। এবার একটা প্যানে তেল আগে থেকে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি চপগুলো। এবার ডুবো তেলে চপগুলোকে ভেজে নিতে হবে। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল ছড়িয়ে তুলে নিব। এবার আমি বলে দিচ্ছি টিপসগুলো। আলুর চপ ভাজার আগ মুহূর্তে খাবার সোডাটা বেসনের মধ্যে মিলিয়ে নেবেন। যদি অনেক বেশি আগে মেলানো হয় তাহলে খাবার সোডার কার্যকারিতাটা থাকে না। আর আমি এখানে দই দিয়েছি, তার কারণ হচ্ছে দই এবং খাবার সোডা দেওয়ার কারণে খাবার সোডার বাজে গন্ধটা থাকবে না। দই এবং খাবার সোডা দুইটা মিলিয়ে চপের যে লেয়ারটা সেটাকে পারফেক্ট একটা রেজাল্ট এনে দেয়। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।